মাঝে মাঝে চিরচেনা জীবনটা পাল্টে যায়, চিরচেনা কাহিনীগুলো পাল্টে যায়। আমরা সারাটা জীবন শুনেছি বৃদ্ধকালে বাবা মার সেবা করেন সন্তানেরা, কিন্তু কখনো কি এমন ভেবেছি যে সন্তান অনেক বৃদ্ধ হয়ে গেলেন, মা অনেক অনেক বেশি বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু কিছুই করবার নেই, অসুস্থ সন্তানকে তারই দেখতে হবে। তখন 90 মা সেই সন্তানের দেখাশোনা করছেন। কাহিনীটা একটু অন্যরকম নয় কি? ছেলের তো কেউ নেই, কারণ আমি ছাড়া আমি ফেলবো কোথায় বলো? ফেলতে পারে মা? কোনোদিন সংসার ফেলতে পারে? রাত করে করুক, মন্দ করে করুক, করে তো, করি তো। সকালবেলা উঠি এই পেঁয়াজে চাওয়ার নিয়ে আসি, এই পেঁয়াজে চাওয়ার নিয়ে আসি, আমি একটা মগে নিয়ে আসি, আমি একটু খাই, ও চিনি খাই না, আমি একটু চিনি দিয়ে একবার খাই। আর আমার যত যে বয়স হচ্ছে আমার তো থাকার কথা না, কিন্তু ওই ছেলে রেখে দেখবে, ওই উপরেরা দেখবে, যা হোক থাকবে, তোমরা আসো দেখবা। আর এখানে আমার আর কেউ নাই, আমরা মায় খাই দুজন ছাড়া আর কেউ নাই, সাহায্য করার মতন কেউ নাই। ওই একটু থাকি যেতে কাজ করছি, এই রাত্রি 11টা 12টা পর্যন্ত গেট লাগাতে হবে, ও পানি তুলবে, অনেক কাজ করছি। যে মার বয়স 90-এর উপরে, যে মার সন্তানের সেবায় সিক্ত হবার কথা, সন্তানের তার দেখাশোনা করবার কথা, সন্তানের তার পাশে থাকবার কথা, ঠিক এমন একটি সময়ে তিনি সেবা শুশ্রূষা করছেন তার অসুস্থ বৃদ্ধ ছেলেকে। আমরা একে ভাগ্যের নির্মম পরিহাস বলতে পারি, বা মার ভালোবাসার অনন্য দৃষ্টান্তও বলতে পারি। এক সময় যে মা সন্তানের মুখে তুলে দেন খাবার, ছোট্ট শিশুটিকে চলতে শেখান, মা সব সময় প্রার্থনা করেন যেন তার সন্তানকে সুস্থ দেখে, সবল দেখে, জীবিত দেখে তিনি যেন মারা যেতে পারেন। মা বা বাবার মৃত্যুর আগে সন্তানের মৃত্যু কোনো মতেই কাম্য নয়, কোনো মতেই কোনো মা এই বেদনা, এই ব্যথা, এই কষ্ট, এই নির্মমতাকে মেনে নিতে পারেন না। কিন্তু কখনো কখনো এমনও হয় যে বয়োবৃদ্ধ মার চোখের সামনে বৃদ্ধ হয় সন্তান, অসুস্থ হয়ে পড়ে। তখন সেই সন্তান, ছোটবেলায় দেখা মা সেই স্বপ্ন, মাকে দেখবে সন্তান বড় হয়ে, সে আর পূরণ করতে পারে না। বাধ্য হয় সে নিয়তির কাছে আত্মসমর্পণ করতে। তখন সেই বৃদ্ধ মাই আবার এগিয়ে আসে ছোটবেলার মতো তার হাত ধরতে, তার সেবা শুশ্রূষা করতে। সেজন্যই মা মাই। সন্তানের বয়স যাই হোক, সন্তানের অবস্থান যাই হোক, সন্তান যেমনই হোক, মার কাছে সে শিশুই, মার কাছে সে পরম আরাধ্য এক ধন। অনেক সময় কিন্তু বিপরীতধর্মী আরেকটি চিত্রও আমাদের চোখে পড়ে। যখন সন্তান প্রৌঢ় হয়ে যান, মা থাকেন অনেক বৃদ্ধ, কে কাকে দেখবে তখন? সন্তান মাকে না মা সন্তানকে? তখন দেখা যায় মধ্যবয়সী সন্তান সমস্ত কিছু ভুলে, নিজের শরীরের সমস্ত যন্ত্রণা ভুলে সেই প্রৌঢ় মায়েরই দায়িত্ব নেন। এও একটি উল্টে যাওয়া কাহিনী বইকি। যেখানে মা যে ছোটবেলায় তাদের মানুষ করেছিল, যে সন্তানদের মুখের দিকে তাকিয়ে মা তার জীবন যৌবন সমস্ত কিছু বিসর্জন দিয়েছিল, সেই মাকে প্রতিদান দেবার সময় যখন এসেছে, তখন তার পাশে দাঁড়িয়েছে তারই এক সন্তান, পুরুষ সন্তান। মার নোংরা কাপড় সে কেচে দেয়, মার গন্ধমাখা ঘরে সে নির্দ্বিধায় প্রবেশ করে, মার সেবা করে। এক অদ্ভুত সুন্দর দৃষ্টান্ত। এ যেন মা আর সন্তান, সন্তান আর মায়ের অলেখা এক প্রেম কাহিনী। আমরা যখন ছোট তখন সেইরকম মা আমার হেল শক্তি ছিল। 1 মণ 8 মণ ধানের
মা আমার ঢেকিতেই বানাবো আনছে। আর অ্যাঙ্কার বইরা তো মনে করেন মেল ছাড়া তো ধান ভাঙিয়ে আনতে পারে না, তা ধান ভাঙিয়ে আনলে তো অবিনে স্বামীকে ভাত দেয়। আর আমার মা তো তা করে নাই, আমার মা ঢেকিতেই বানিয়ে আমার 7 ভাইকে আল্লাহ রহমত খাওন খোরাক ওই ভাত খাওয়াইছে ঢেকি বানিয়ে। মা আমার আছে বাড়িতে, আবার থাকতে 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 বাবা মারা গেল। মারা যাওয়ার পর এখন মা থাকে। মা আর আমরা এখন কোথায় ফেলে দেবো? তো সব ভাইয়ের অভাব, কেউ ঢাকার থাকে, কেউ চিড়িয়াগাং থাকে, কেউ অনন্দনগর থাকে। কেমন আমার মধ্যে মা আসি পড়ছে। মা এখন অচল, পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারে না, গায়ে পায়খানা করে, পেশাব করে। জায়গা ছিল প্যারালাইসিস হয়েছে। হওয়ার পর একটু না ওষুধ যেটুকু টাকা পয়সা আছে ওকে দিয়ে আমরা চিকিৎসা করিয়া যেটুকু করছি, ওকে দিয়ে কাজ হয়নি। গরিব মানুষ, আমার তো নাই ভাইয়া, আমার কোনো মানে সে সমর্থ নাই। আমার দিন করি দিন খাই, তাই অভাবে মা আমার এখন ওই চিকিৎসা অভাবে বর্তমানে আর কি পঙ্গুই আর কি ধরা যায়। এখন মা সেবা যেটুকু করি আমি, এখন ওই যে পঙ্গু হিসেবে মাকে কাঁধে করি নেই, কাকের তলে নিয়ে যখন দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ, তখন আমি পুকুরে নিয়ে যাই। পরিষ্কার করার পর ওখান থেকে ফের আবার কাঁধে করে নিয়ে আসি টিউবওয়েলের পারে। টিউবওয়েলের পারে নিয়ে আসি, ফির ওখানেও একটা বাস গাড়া আছে, এইভাবে আর করা আছে। মা যেন পড়ে না, মা যেন আঘাত না পায়, এই কারণে ফির মা ওকে এইভাবে ধরে। হয়তো যদি পড়ু যায় একজন গামছা দিয়ে বাঁধন দেই, মা যেন ধপুসকে না পড়ে, না মেরুদণ্ড ফির ভাঙিয়ে যাবে। ওই 100 টাকার হুইলের গুলিয়ে তাকে মার তামার শরীরে দিয়ে একটু হাত দিয়ে পরিষ্কার করা হয়, করিয়ে সেই করিয়ে সাপটাপ করি আবার আনিয়ে যেখানে বসাই, এখানে আনিয়ে ফির কাপড় চোপড়গুলো আমি নিজেই পাল্টাই, বা আমার ভাই বউয়েরাও আসে। ঘুম হয় আমার 3বার 4বারকে আসিয়ে দেখান আগে মা কোন অবস্থায় আছে। মা ফার্স্ট টাইমে চোখের তলে বললো নাকি, মা কোনো বেড়ার তলে বললো নাকি, 3বার 2বারকে আসতে আমার ওটা না। এখন কী করি, সন্তান আমি, আমার মা আমার পেটত থুইছে, এখন তাই যদি পাইলই হয় তা আমার তো আর করা নাগিল না। এখন ঘিনটা কেন হবে? মা যদি আমার করিবার পাইছে তা আমি মা করিবার পাওয়া নেই। মা তোমার পেটত থাকছে, মায়ের কারণে দুনিয়ার বুকে বাঁচিয়েছি, মায়ের কারণে আমি এই আল্লাহ পাক পৃথিবীর দেখতেছি। বয়স কি কখনো মা আর সন্তানের সম্পর্কের মাঝে কোনো পরিবর্তন আনতে পারে? আমার তো মনে হয় না। কারণ মার যে ভালোবাসা সন্তানের জন্য, তার শাশ্বত, তার সন্তানের বয়স যাই হোক না কেন। আমাদের যে অবস্থা, তাতে আমি মার সেবা করব, সেই জায়গায় আমার মা এখন 90-এর উপরে বয়স, চোখে দেখে না, কানে শুনে না, ঠিক মতন চলতে পারে না, তার পা ভাঙা, সে উল্টা আমার সেবা করতেছে। এইটা আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে আমি ছেলে তার সেবা কিছু করতে পারলাম। এইটাই আমি মানে আমার কল্পনায় আসে না, যে সৃষ্টিকর্তা কি এত নিষ্ঠুর হয়ে গেল আমাদের প্রতি। টোটাল বাথরুম থেকে আপনার করা পর্যন্ত সেই আমার দুটো ভাতও সে মাইকে দিতে হয়, তারপর আমি খাই। গোসল, জামা কাপড়, লুঙ্গি সব, ওয়াশরুমে যাওয়া এই করে সব এসে আমার আর মানে এইটা আমার মানে ভিতর দিয়ে ভাষায় প্রকাশ করতে পারি না। মা শব্দটির এত শক্তি, যে শক্তিতে বয়স, বিপদ, প্রতিকূলতা সব কিছু হার মেনে যায়। তাই তো 90 বছরের মার শরীরে কেমন যেন শক্তি আসে যখন তিনি দেখেন তার সন্তানটি অসুস্থ।
তখন তিনি সব করতে পারেন। সন্তানকে খাওয়াতে পারেন, সন্তানকে কাপড় পরিয়ে দিতে পারেন, নিজের বয়সের কথা ভুলে গিয়ে। কারণ তিনি যে ভালোবেসেছেন তার সন্তানকে, তা তার বয়স যাই হোক না কেন। মাতৃত্ব বিজয়ী হোক, মার ভালোবাসা অমর হোক যুগে যুগে, এভাবেই। আমাকে দেখলে হয়তো আর কোনো সন্তানেরা হয়তো বল, বাপ রে, ওই একটা 50-60 বছরই মানুষ, তাই মায়ের সেবা করে, মা হোক ধন বাগলান করে, খাওয়ায়, যাই হোক গঞ্জদিল করে। তো আমার দেখেন আর 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 10 জনের মা হয়তো এইরকম সেবা হবে। এই কারণে আমি একটু না দেখি, আর মায়ের মুখে দিয়ে দেখলে আমার কলজারা থরথরকে কাঁপে। এরকম বৃদ্ধ হয়তো আমিও একদিন হব। এরকম বৃদ্ধ আমি একদিন হলে হয়তো আমি আজকে মার সেবা করলাম, গু সাফ করলাম, আমার ছেলেরা করবে না আমার দাদির গু সাফ করছে আমার বাপে, তা আমার বাপা যে অসহসে আমার করতে হবে, তাহলে ও দেখবে। এই কারণে আমি মার সেবা যত্ন করি। ফসল এই সাইকেলে তো করি, আমি ঘুরি ফিরি নিয়ে বেড়াই। মা এটা ওটা যখন যাবার মনে হয় ডাক্তারের কাছে গেলে এইভাবে আমি এই সাইকেল করি আর নিয়ে বেড়াই। এটাই আমার ডাক্তারের কাছে গেল এইভাবেই নিয়ে বেড়াই। পায়খানা পেশাব করলে ওই গাড়ি ঘোড়ায় নিয়ে যেতে পারে গন্ধ বাসনার কারণে, নিজে আমি এইভাবে যাওয়া এসে করি। আর এটা কোনটা খাবার ছেলে আস্তে আস্তে তখন দোকানপাটি নিয়ে যাই, একটু কিছু খাওয়াই আমার খেয়ে আসি। মাকে ভালোবাসার জন্য কোনো সময়ের প্রয়োজন পড়ে না। মাকে আজই বলুন আপনি তাকে কত ভালোবাসেন। আজই মা সেবা করুন। আজই মাকে বুঝিয়ে দিন মা আপনার জন্য ছোটবেলায় যে কাজগুলো করেছে, যতগুলো রাত জেগেছে, যেভাবে খাইয়েছে, পড়িয়েছে, আপনার দেখাশোনা করিয়েছে, তার প্রতিদান আপনি অবশ্যই তাকে দেবেন। তাকে আজই নিশ্চিত করুন। সময় থাকতে আমরা অনেক কিছু বলি না, অনেক কিছু বুঝি না, উপলব্ধি করি না। সময় থাকতেই উপলব্ধি করুন, বুঝুন। মাকে বলুন, মা আমি তোমার পাশে থাকবো চিরদিন, তোমাকে দেখব সেভাবে, ঠিক যেভাবে তুমি ছেলেবেলায় আমাকে দেখেছো। মার মুখের এই কথাটুকু শুনবার পরে যে হাসিটা ফুটে উঠবে, সেই হাসিটুকুই হবে আপনার সবচেয়ে বড় সম্বল। এলে আমার বেটার বউ, বেটা, নিজের বেটি, বেটা, এরাও যে মায়ের পায়খানা দেখলে ওরা একটু না ঘৃণা বোধ করে, ওইটা করে, মানে হয়তো তোর থেকে সরিয়ে যায়। তা আমি তো আর সরতে পারি না, আমার মার করতে হবে, আমি না করলে অপরিষ্কার হয়ে থাকবে। তা আমরা যে সব অভাবী লোক, কর্মজীবী, দিন আনি দিন খাই। তো এখন যে পয়সা তো আর মা না গিয়ে চিকিৎসা করতে বা তেল সাবান খাওয়ার জোগাড় করতে, ওটা আমরা জোগাতে পারতেছি না। তো এর মধ্যে যদি কোনো দয়াবান ব্যক্তি আমার মাকে যদি মনে করে না 7 ভাই ঠিকই তো ওরা পাচ্ছে না, তা আমরা একটু ওর মধ্যে একটু হেল্প করি, কিছু সাহায্য দিয়ে তার মাকে চিকিৎসা বাবদ কি খাওয়া বাবদ কিছু দিলাম, তাই দিতে পারি, আমি ছিঁড়া নেব। যাই এলাকাবাসী, দেশবাসী, আমি মার যেটুকু সেবা করতেছি, সবার মা সবার এইভাবে করেন। আর মায়ের জন্য আমার সবাই তামান বিশ্ববাসী আমাকে দোয়া করেন, আমি যেন আরও মার সেবা করতে পারি, আরও যেন খেদমত করতে পারি। আজকাল পৃথিবীতে আমরা অনেক স্বার্থপর সন্তানদের দেখি, আবার অনেক সময় কদাচিৎ স্বার্থপর বাবা মাকেও দেখি, যারা নিজেদের জীবনের দিকে তাকিয়ে সন্তানকে সময় দিতে পারেন না, বা সন্তানকে অনেক সময় পাশ কাটিয়ে নিজের জীবনটাকেই প্রাধান্য দেন। এটা ঘটনাটা খুব কমই ঘটে, তারপরও এই সমাজে এমন ঘটনা একেবারেই নেই তা বলা যায় না। আবার অন্যদিকে এমন ঘটনাও আমরা দেখি, যখন সন্তানেরা বিরক্ত হয়ে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধ নিবাসে রেখে আসেন। এই যে দুটো কাহিনী আজকে আমরা দেখলাম, তা কিন্তু আমাদের চিরাচরিত এই ধারণাকে পাল্টে দেয়, আমাদের বুঝতে শেখায় মমত্ব কী, ভালোবাসা কী, সহিষ্ণুতা কী।